সূরাতুল জারিয়াত। এই সূরাতুল জারিয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। কথাটা খুব চমৎকার, খুব ভালো লেগেছে। আজকে আয়াতের শুরুতে আমি এটাই পড়েছি। আল্লাহ মুত্তাকি সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষকে ওপেনলি একটা ঘোষণা করে দিচ্ছেন। তাহলে আমাদের মুত্তাকির গুণ প্রায় 40টার কাছাকাছি, তার মধ্যে গেছে কয়টা? ধরে রাখেন। এই আয়াতে আল্লাহ কি বললেন এটা বলে আমি গুণের দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। সূরাতুল জারিয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না। আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না। বস্তুত মনে রেখো, জালেমগণ, দুনিয়ার জমিনে যত জালেম আছে, এক জালেম আর এক জালেমের বন্ধু হয়। কি হয়? সেটা যদি আমেরিকায় থাকে, আরেক জালেম যদি বাংলাদেশে থাকে, এই জালেমে জালেমের সম্পর্ক হয়ে যায়। সেটা যদি ইসরায়েলের মধ্যে থাকে, আর যদি আরেক জালেম আমেরিকায় থাকে, তো সেখানেও সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার জমিনে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কান্দে। ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করে, বাংলার জমিনে রাস্তাঘাটে পথে মাঠে মিছিল হয়, মুসলমানরা দেখে দেখে চোখের পানি ফেলায়। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল মুসলমান মুসলমানের বন্ধু। আবার নামদারি কিছু মুসলমান আছে, নামে মুসলমান, প্রকৃতপক্ষে তারা মুসলমান না, সব সময় ইহুদিদের এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার এখানেই বললেন, ইন্নাহু লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন জালেম আর একজন জালেমের বন্ধু হয়। আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, বাবের আপন ভাই, কিন্তু রাসূলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। আবু লাহাবের সম্পর্ক কার সঙ্গে ভালো? আবু জেহেল, রাসূলের দূর সম্পর্কের চাচা। আবু লাহাব ভাইস্তাকে বাদ দিয়া আবু জেহেলকে আপন করে নিয়েছিল। কথা ঠিক কিনা? ভাইস্তা মানে সন্তানের মতো, কিন্তু জালেমে জালেমে মিল হতে হবে। এই জন্য ভাইস্তা বোঝে না, সন্তান বোঝে না, জালেমে জালেমে মিল হওয়ার জন্য মিল হয়ে গেল। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে হাজারো যত জালেম দেখবেন, ওই সময় জালেমরা জালেমে জালেমে এক হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তাদের দ্বারা তোমার কোনো ফায়দা হবে না। ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু জালেমরা। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জালেমে জালেমে যেমন বন্ধু,
রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার মুত্তাকি বান্দারা সংকীর্ণতায় ভুগতে পারে, মনে কষ্ট নিয়ে চলতে পারে, জালেমে জালেমে বন্ধু, জালেমদের শক্তি বড় মনে হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনি জানায়া দেন, মুত্তাকিদের যদিও ডানে বামে কেউ নাই, মুত্তাকিদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা মুত্তাকির জন্য স্বয়ং আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ বলে আমি বন্ধু। কে বন্ধু? কথা বলে আল্লাহ। আল্লাহ নিজে বলতেছে আমি বন্ধু। জালেমরা একটা আলাদা গোষ্ঠী হবে, মুত্তাকিরা হয়তো সংকীর্ণতায় ভুগবে, কিন্তু সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। তার বাস্তব যদি আপনারা প্রমাণ নেন, কেউ মন খারাপ করবেন না। বাস্তবতা বলে যায়, আজ থেকে 1 বছর আগে 2 বছর আগে আমাদের বাংলাদেশের জমিনে দেখা গিয়েছে আলেমদের উপর কত স্টিম রোলার চলছে। মুরব্বী দাড়ি পাকা মুরব্বী আলেমরা, তাদের কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, হ্যান্ডকাপ আছে না নাই? পুলিশরা তাদেরকে কোর্টের মধ্যে নিয়ে যায়, একদিকে এক পুলিশ আর একদিকে এক পুলিশ রশি টেনে ধরে। কিন্তু গত 2-1 দিন খবর শুনলাম, সেই সময়ের একজন প্রভাবশালী মন্ত্রী কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছে আমাকে যেন হাত করা পরানো না হয়, আমি মন্ত্রী ছিলাম, আমাকে হাত করা পরায়েন না। ও মুসলমান, মন্ত্রীর মন্ত্রিত্ব বেশি দিন থেকে না, সাবেক হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু একজন আল্লাহর বন্ধু আলেম কোনদিন সাবেক হয় না। যেদিন আলেম হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা আলেমেই থাকে। ও মন্ত্রী, তুমি একবার তাকায়া চিন্তা করো, তোমার ওই আমলে মানুষদেরকে কেমন করে নির্যাতন করা হয়েছিল, হাত করা কেমন করে পরা হয়েছিল, কোমরের মধ্যে কেন রশি পরানো হয়েছিল। তাদেরও তো সম্মান ছিল, ইজ্জত ছিল। কথা ঠিক কিনা? তারা জীবনে খুন করে নাই, গাড়িতে আগুন দেয় নাই, কিন্তু তাদেরকে গাড়ি পোড়ানো মামলা দিয়া তাদেরকে আটকায় দেওয়া হয়েছিল। একজন ইমাম সাহেব, একজন আলেম, একজন বড় আল্লাহওয়ালা কোনদিন গাড়িতে আগুন দিবে এত পাতলা কাজ করে না। কিন্তু আপনার ইতিহাস তাকায় দেখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে মামলায় সর্বপ্রথম ধরেছিল, মামলাটাই ছিল গাড়ি পোড়ানোর মামলা। তাকে যখন প্রথম অ্যারেস্ট করলো 10 সালের দিকে, প্রথম মামলাটা কি ছিল? এটা কেউ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করতে পারে না। এই একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, এইভাবে মানুষদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে। রব্বুল আলামিন সেই কথায় বললেন, আলেম মনে করছো এই ক্ষমতার সামনে তোমাদের কোনো শক্তি নাই, এই পুলিশের শক্তির সামনে তোমাদের শক্তি নাই, এত জুলুম অত্যাচারের সামনে, আয়না ঘরের মতো অত্যাচারিত জায়গার মধ্যে এরকম তোমাদের কোনো শক্তি নাই। আল্লাহ বলেন, আমি যখন তোমাদের বন্ধু হয়েছি, কেমন করে গদি উল্টায় দেব তোমরা কোনোদিন টের পাবা না। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন।